জেলা থেকে, অনেক থানা থেকে আমরা অংশগ্রহণ করেছি। সকলকে ওয়ার্ল্ড ভিশন সকলে আমরা প্রস্তুতি নিয়ে আমাদের সেশনটা সফল করার জন্য আমরা কি সবাই আছি? আমরা কি সবাই এই আজকের সেশনে আমাদের সূচিতে কি কি থাকছে আমরা প্রোগ্রামের শুরুতেই করব। জোরে করতালি দিয়ে স্যারকে বরণ করে নেব। আমরা কি সবাই রেডি আছি? সবাই কি রেডি আছি? রাইট। সো আজকে যেহেতু আমরা সবাই স্টার মেম্বার এবং যারা আমরা ইতিমধ্যে স্টার অ্যাচিভার তারাই কিন্তু এখানে আজকের এই সেশনে অংশগ্রহণ করেছি এবং তাদের প্রত্যেকের কিন্তু আমাদের পক্ষ থেকে একটা জমকালো সেলিব্রেশন হবে এবং সেই সেলিব্রেশনটা আমাদের জন্য এবং আমি মনে করি ওয়ার্ল্ড ভিশন 2020 এর ইতিহাসে বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি ইতিহাসে এটি একটি স্মরণীয় প্রোগ্রাম। একসাথে 140 জন বাই প্লেন আমরা কক্সবাজার এসেছি এবং সবাই অ্যাচিভার। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন। ইয়েস অর নো? ইয়েস অর নো? এখান থেকে কিন্তু আমাদের আরেকটি চমৎকার যাত্রা শুরু হবে এবং আরেকটি জায়গায় অ্যাচিভ করার যে জায়গাটা তৈরি হবে আমরা প্রত্যেকেই সেটাও অ্যাচিভ করব এবং সেটাও নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির জন্য একটি ইতিহাস হবে ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি আজকে থেকে ওয়ার্ল্ড ভিশন 2020 যে কয়েকজন আমরা স্টার মেম্বার এসেছি, সো আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন ওয়ার্ল্ড ভিশন 2020 অনারেবল চেয়ারম্যান আসন গ্রহণ করার জন্য। আমরা সবাই স্যারের জন্য অপেক্ষা করছিলাম। খুব তাড়াতাড়ি আমরা আমাদের আজকের সেশনটা শুরু করব। শুরু করতে পারি স্যারের অনুমতি নিয়ে আমরা আমাদের আজকের সেশনটা শুরু করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রু'য়া বিল হাক্ক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ রু'উসাকুম ওয়া মুqassirin লা তাখাফুন فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في
الوجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم. ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেডের একজন স্বাধীন ক্রেতা পরিবেশক হিসেবে কোম্পানির সকল নিয়মকানুন মেনে চলব, নীতি নৈতিকতা বজায় রেখে এবং সৎ চরিত্র অধিকারী হব। ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেডে কাজ করার সময় সকল ধরনের রাজনৈতিক আলোচনা বর্জন করব। রাষ্ট্রীয় সম্মান ও সম্পদ রক্ষার্থে রাস্তা পারাপারে ফুট ওভার ব্রিজ এবং জেব্রা ক্রসিং ব্যবহার করব। নেশা জাতীয় দ্রব্য হতে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করব। ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেডের ব্যাপারে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করব এবং অন্যকে প্রশিক্ষণের ব্যাপারে উদ্বুদ্ধ করব এবং সন্তুষ্ট হলে এই প্রচার ও প্রসারে কাজ করব। সমজাতীয় প্রতিষ্ঠান যারা নীতিমালা মেনে কাজ করেন এবং সংবাদকর্মী ও সংবাদ মাধ্যম আমাদের বন্ধু, তাই তাদের ব্যাপারে সমালোচনা করব না। পণ্যভিত্তিক প্রকৃত MLM বাংলাদেশে প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি একজন একনিষ্ঠ সৈনিক। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন, আমিন। ধন্যবাদ সকলকে। আমরা কি সবাই আছি? এ পর্যায়ে আমাদের আজকের প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনী বক্তব্য নিয়ে আসার জন্য এই মুহূর্তে মঞ্চে ডেকে নিতে চাই আর অনারেবল চেয়ারম্যান মিস্টার আশরাফুল আলম স্যার, প্লিজ কাম টু দ্য স্টেজ। নূর হাসনাত ইমন, প্লিজ কাম টু দ্য স্টেজ মিস্টার নূর হাসনাত ইমন। স্যার চলে আসছেন, স্যারের জন্য সবাইকে জোরে করতে হবে সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছি? ভালো নাই? সকালে নাস্তা হয়েছে? আসসালামু আলাইকুম। আশা করি এবার ভালো আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। উদ্বোধনী শুরু হয়ে গেল, তাই না? শুরুর আগে কিছু বলে নেই। আমরা যে সব একটু আগে যে 9 শপথনামা পাঠ করে গেলেন, এটা কতজন মানি প্লিজ একটু হাত করে জানাবেন। এটা পুরো গেছে? ওর ভিতরে নীতিমালা যদি আছে কি একবার মেনে চলি? আমাদের কোম্পানি মেনে দিয়ে
আমি ওনাকে কোথায় স্থান দেব সেই জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। মানে আমি যখন আর্মিতে ছিলাম আমাকে কেউ দাওয়াত করতে গেছিলাম, এটাকে অ্যাকসেপ্ট করি নাই। বাট ওইখান থেকে আসার পরে যখন এমনি আমার কিন্তু এমনি মহোদয় কিন্তু এখানে বসেছে, তো ওইখানে বসার পর ওনাকে আমি কথা দিয়েছিলাম যে ভাই আমরা এমন একটা এমএলএম তৈরি করবো, এমন একটা কোম্পানি তৈরি হবে, এমএলএম যে ঘৃণা এটা একটা কুলসিত, এই শব্দটা আমরা কিন্তু মুছে দিতে চাই। এই হল থেকে এখান থেকে শিক্ষা নেব, এখান থেকে প্রতিজ্ঞা করে নিব যে আজকের পর থেকে এই ওয়ার্ল্ড মিশনের যত দৃষ্টিপোষণ থাকবে, যত সদস্য থাকবে, যত মেম্বার থাকবে, খুশির চোখের বাড়ি পড়বে, দুঃখের বাড়ি পড়বে না ইনশাআল্লাহ। এতে যদি আমাদের দুজনকে যত নিচে নামতে হয়, যত কিছু করতে হয়, সব কিছু করবো সবার জন্য। বাট প্রত্যেক ব্যক্তি, প্রত্যেকটা সদস্য আমার ফ্যামিলি মেম্বার। ওয়ার্ল্ড মিশন 20 টপ অ্যাচিভার, যিনি প্রথম আমাদেরকে পথ দেখাচ্ছেন সামনে থেকে। ইয়েস অর নো? কিভাবে অ্যাচিভ করতে হয়। সো অ্যাচিভার অফ দ্য অ্যাচিভার্স, প্লিজ কাম টু দ্য স্টেজ মিস্টার উত্তম কুমার সাহা। আমরা তার দেখানো পথে এগিয়ে যাচ্ছি, তিনি আগে অ্যাচিভ করছেন। হাতের করবলি মুভমেন্ট, স্টার করবলি মুভমেন্ট। আপনাদের ফেস দেখে মনে হচ্ছে আপনারা খুব এক্সাইটেড। তো শুরুতে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি, শুভেচ্ছা দিতে চাচ্ছি যারা ওয়ার্ল্ড মিশনকে এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা স্টার অ্যাচিভমেন্ট করে, পদবি অ্যাচিভমেন্ট করে, পদবি চেঞ্জ করে যারা এখানে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে একটু আদর ভালোবাসাটা একটু কম দিয়ে কাজের প্রতি লেগে থাকেন, 18 ঘন্টা প্রয়োজনে কাজ করেন, কি করা যাবে? যেটা আমি করেছিলাম, সকাল 7টা বাজে বালিশের তলের থেকে সোনার হরিণটা নিয়ে যেতাম, রাত 12টায় আমার বাসায় আসতাম। 3 লক্ষ টাকার নিচে আমার কখনো নামে নাই করোনার মধ্যেও। তাহলে এইটার ফলশ্রুতিতে কি ঘটছে দেখেন, ওই সময় যে রাত দিন 24 ঘন্টা কাজ করেছি তার ফল আমি পাইছি। আর এটার ফল এখনো পাই যে আমি যদি আজকে ঢাকা না পৌঁছতে পারি, আমি যদি মারা যাই রাস্তায়, আমার ওয়াইফ শুধু আমাকে পাবে না, কিন্তু আমার ইনকাম যা হচ্ছে এটা সারা জীবন এই ওয়ার্ল্ড মিশন থেকে পাবে, আমার সন্তান এটার ইনকাম পাবে। ওই পাগলামি করছি একবার, তাই কি আমরা সেই পাগলামি করতে পারবো? কি পাগলামি করছি সেটা জানেন না আমাকে? সবাই জানেন কি পাগলামি করেছিলাম? সেই পাগলামির কথা কিন্তু বারবার এই কথাটা কেন তুলি আমি, ঠিক আপনাদের মনে করা দেওয়ার জন্য এই পাগলামির কথাগুলি বারবার তুলি। 20টা টাকা 25টা টাকা আমার পকেটে ছিল না যে আমি বাস ভাড়া দিয়ে আমি অফিসে যাব। সেই 25 কিলোমিটার রাস্তা আমি হেঁটে, রোদে হেঁটে, বৃষ্টিতে ভিজে আমি সেই কাজটা করেছি। আবার যায় দেখি গেস্ট চলে গেছে আমার অপেক্ষা থাকতে থাকতে। এরকম একবার না, দুইবার না, অনেকবার, বহুবার আমার এই ঘটনা ঘটছে। আমি এই কষ্টের কথা কোনোদিন বলতে পারি না, বলতে পারবো না, কিন্তু আমি এটাই চিন্তা করছি, আমি যত পরিশ্রম করব, আমি যত কষ্ট করব, আমি যত ঘাম ঝরাবো, ততই আমি সফল হব। যে তার যে সাইট আছে সেখান থেকে কোটি টাকা ইনকাম করার জন্য সাইট আছে। ওয়ার্ল্ড মিশন শুধু আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে অনেক দূর নিতে চায়, আমরা সফল হব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। স্টার মেম্বারের মতো বসবো, স্টার মেম্বারের মতো মনোযোগী হবো আমরা, ঠিক আছে তো নাকি? হ্যাঁ, যদি একটু খেয়াল করি বাংলাদেশের ইতিহাসে, এমনকি আমি একটু স্টাডি করে দেখেছি পৃথিবীর ইতিহাসে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে একটা মাত্র কোম্পানি ইতিহাস তৈরি করেছে যে ইন্স্যুরেন্সের মতো একটা কার্যক্রম হাতে নিয়েছে এবং ইন্স্যুরেন্সটাকে মার্কেটে থ্রু করছে। তার নাম কি বন্ধুরা? সেই কোম্পানি প্রোগ্রামে আমরা আছি এখানে। পর্যায়ে আমরা আরেকজন সম্মানিত জোনাল অ্যাডমিনের বক্তব্যে চলে যাব। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য এই মুহূর্তে মঞ্চে ডেকে নিতে চাই
জোনাল অ্যাডমিন বগুড়া মিস্টার হামিদুল ইসলাম জুয়েল, প্লিজ কাম টু দ্য স্টেজ মিস্টার হামিদুল ইসলাম জুয়েল। একটু করতালি দিন। মেগাস্টার কনফারেন্সের সম্মানিত চেয়ারম্যান স্যার এবং অনারেবল এমডি স্যার সহ সারা বাংলাদেশ থেকে আমরা স্টার বৃন্দ, আমরা কি আজকে রয়্যাল টিউলিপে অবস্থান করছি? এই তো উত্তমদা যেটা বললো, কক্সবাজার এর আগে 20-25 বার আমি এসেছি, শুধু বাইরে থেকে ছবি উঠেছি সেলফি, যে আর চিন্তা করছি যে এখানে কেউ কোনো দিনই ঢুকতে পারবো না। আপনি কাজ করেছেন, আপনার প্রাপ্য আপনাকে কোম্পানি বুঝিয়ে দিচ্ছে। আজকে কোম্পানি গাড়ি দিয়েছে, এটা কি সম্ভব? এই বয়সে আমি একটা টাকা দিয়ে গাড়ি কিনে গাড়ি ড্রাইভ করবো? এটা ওয়ার্ল্ড মিশন দিয়েছে, বিভিন্ন দেশ ভ্রমণ করাচ্ছে, এই যে এখানে নিয়ে এসছে। এর পরবর্তীতে যে আরও যে কি যে অফারগুলো আছে সবগুলো কিন্তু ওয়ার্ল্ড মিশন 21 আমাদের পূরণ করবে। যে একটা কোম্পানিতে একটা স্বপ্ন নিয়ে একই কাজ করলে আমরা যদি জীবনের সকল অর্জনগুলো আমরা পেয়ে যাই, আমার কাছে মনে হয় না দ্বিতীয় কোনো কোম্পানি বা দ্বিতীয় কোনো অপরচুনিটি আমাদের সার্চ করা উচিত। এই পর্যায়ে আমরা আমাদের আজকের প্রোগ্রামের পরবর্তী শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি জোনাল অ্যাডমিন রংপুর মিস্টার হুমায়ুন কবির, প্লিজ কাম টু দ্য স্টেজ। অনারেবল জোনাল অ্যাডমিন রংপুর মিস্টার হুমায়ুন কবির স্যারকে পর্যায়ে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। উঠা বসা না করে সুশৃঙ্খলভাবে বসে থাকতে, তাহলে আমাদের প্রোগ্রামটা সুন্দর হবে। সকলকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সত্যিকার অর্থে আমি উত্তম দাদার কথার সাথে সুর মিলাতে চাই। তো সকালে যখন আমি জুয়েল ভাই সহ ব্রেকফাস্ট করছি, তো ব্রেকফাস্ট করতে করতে ওনার সাথে আলোচনা করছি যে অনেক ডিস্ট্রিবিউটর, যেহেতু ব্রেকফাস্টে অনেক আইটেম। অন্যতম ডাইনামিক লিডার অনারেবল জোনাল অ্যাডমিন ফরিদপুর মিস্টার বিপ্লব হোসেন, মিস্টার বিপ্লব হোসেন স্যারকে ফুলদের বরণ করে নেবেন। মিস্টার আব্দুল কাদের সুন্দরভাবে উপস্থিত করার জন্য সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেডের দুইজন কর্ণধর, যারা যে দুইজন মানুষ ওয়ার্ল্ড মিশন 21 কোম্পানিকে ধীরে 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 একটি লক্ষ্যে বা একটি গন্তব্যে বা একটি স্বপ্নের একটি জায়গায় পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ফরিদপুর সবচেয়ে বেশি সেল করেছে, আছে তো ফরিদপুর। আজকে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা 21 সত্যি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের যিনি কর্ণধার দুজন ব্যক্তি, এমডি ওয়ার্ল্ড মিশন 21 এর জনাব জাকির হোসেন, পাশাপাশি চেয়ারম্যান আশরাফুল আলম। দুজনের জন্য আমি সর্বোচ্চ একটু করতালি আশা করছি। সর্বোচ্চ যে দুজন ব্যক্তি সমুদ্রের মাঝে বঙ্গোপসাগরে যে নৌকা নিয়ে রওনা দিয়েছিল 2012 সালে, সে নৌকা এখন রয়্যাল টিউলিপের সামনে। আমার আল্লাহর রহমতে যে সম্পদ আছে, এক জায়গাতে একটু কোলা বিক্রি করলে এরকম 2-3টা ট্যুর করানো যাবে। আমার এখনই স্পষ্ট মনে আছে, তার ওই কথাটা থেকে আমি ডিসিশন নেই ইনশাআল্লাহ আজকে পৃথিবীটা ঘুরে দেখবো, সেই স্বপ্নটা আমাকে এখান থেকে দেখিয়েছেন। আমি আজকে যারা এখানে কোম্পানি থেকে গাড়ি, কোম্পানি থেকে পৃথিবীর অনেকগুলো দেশ ভ্রমণ, কোম্পানি থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় ঘোরা এবং নেওয়ার অ্যাবাউট 1.5 কোটি টাকার উপর ইনকাম, যেটা স্বপ্ন ভাবিনি যে আমার জীবনে এত অল্প বয়সে আমি গাড়ি অ্যাচিভ করব, আমি গাড়ি ইউজ করব, এত অল্প বয়সে আমার জীবনে আমি পৃথিবীর এতগুলো দেশ ভ্রমণ করব, সেই স্বপ্নটুকু অর্জন হয়েছে ওয়ার্ল্ড মিশন 21 এর কারণে। আরেকজন সম্মানিত জোনাল অ্যাডমিন খুলনা মিস্টার খালিদ হাসান, প্লিজ কাম টু দ্য স্টেজ। মিস্টার খালিদ হাসান স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন। অনারেবল রিজিওনাল মার্কেটিং ম্যানেজার মিস্টার আবুল কালাম বাবুল, প্লিজ কাম টু দ্য অনেকের ফার্স্ট টাইম এয়ারে আসা, ফার্স্ট টাইম এয়ারে আসলে সেই রকমের একটা অনুভূতি হয়। এই অনুভূতিটা আসলে হাউ ক্যান আই এক্সপ্লেইন। ফার্স্ট টাইম যখন আমার ফার্স্ট বিমানে ওঠা ছিল নেপাল ট্যুর, আস্তে আস্তে দেখেন সে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল। ইউ হ্যাভ টু থিঙ্ক, বিশ্বাসটা এভাবে ডিপ রুটেড। উনি স্বপ্ন দেখেছে ওই দিন, স্বপ্নটা বিশাল, তার তুলনায় স্বপ্নটা বিশাল সাইজের, বাট উনি ওইটাকে বিশ্বাস করছে। সবাই শেষ ট্রাক পর্যন্ত যাবে না,
আমার চেয়ে অনেক আগে অনেক মানুষ এসেছিল, আমার সাথে অনেক হাজার হাজার, এক দুইজন না, কিন্তু আপনারা হয়তো আমার সমসাময়িক সময়ের, আমি জানি না 15 সালে বিজনেস স্টার্ট করা এখানে কেউ আছে কিনা, বা কোম্পানিতে কেউ আছে কিনা যে 15 সালে স্টার্ট করা। তো একটা বছরে লাখ লাখ মানুষ জয়েন করেছে, হাজার হাজার আইডি পড়ছে, হাজার হাজার জয়েন এসছে। তাহলে আপনি খুঁজলে পাবেন ওই বছর থেকে 1-2 জন আছে। 2014-তে অনেকেই স্টার্ট করেছে, কিন্তু 14-তেও দেখবেন 2-1 জন আছে। আজকে এখানে যারা বসা আছেন, নেক্সট 5 বছর পরে যে দেখবেন আপনাদের এখানেরই এই ছবি যদি তুলে রাখা হয়, সবাই থাকবে না। যদি এখন আমি জিজ্ঞেস করি কে কে অডমিশন সিস্টেমে লেগে থাকবেন, নেটওয়ার্ক মার্কেটিং করবেন, আমি জানি সবাই হাত তুলবেন। কিন্তু এই হাত তোলা কি জানেন? হুজুগে বিয়ে পাইলট, কিন্তু আপনি জানেন না হাউ টু অপারেট দ্য এরোপ্লেন, কিভাবে এটা চালাতে হয় এটা জানতে হবে। আমরা অনেক স্বপ্ন দেখি, স্বপ্ন মিথ্যা হয়ে যাওয়ার কারণটাই হচ্ছে আমরা স্কিল ডেভেলপ করি না কন্টিনিউয়াস প্রসেসে। আমাদের স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যদি সারা ওয়ার্ল্ডে তাকান, টাকা ইনকাম করছে কারা? যে যেই কাজে সুপারলি স্কিল। ক্রিকেটে কে পয়সা কামায়? বাংলাদেশে তো ক্রিকেটার খুঁজলে প্রতিটা অলিগলিতে পাওয়া যায়, গ্রামেও পাওয়া যায় ক্রিকেটার, রাইট? ইভেন আমরাও খেলেছি কত। স্বপ্ন নেই এমন লোক নেই, অনেকেই স্বপ্ন দেখে বিশ্বকাপ খেলবে। আপনি শুধু গন্তব্যে এগোতে থাকেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। অনারেবল মার্কেটিং ম্যানেজার মিস্টার মোহাম্মদ ইলিয়াস, প্লিজ কাম টু দ্য স্টেজ। সেই মহান রব্বুল আলমের দরবারে যিনি আমাদেরকে আজকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। উদ্যমী হওয়ার ক্ষেত্রে বা উদ্যমী হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করছে। বিগত দিনে হয়তো টেবিলও ছিল না, পানিও ছিল না। এখন কিন্তু পানি তো দিছি, তার সাথে কি তুলসী জুস মিশিয়ে দিচ্ছে, যাতে আপনাদের শক্তিটা একটু বাড়ে, উদ্যমী থাকেন। কিন্তু আপনাদের অ্যাপ্রোচ, আপনাদের মুভমেন্ট, আপনাদের কথাবার্তা এরকম যে মনে হয় এটা না খাওয়াই বেশি ভালো ছিল। আমরা আছি তো নাকি? দেখেন, আমি সবসময় একটা কথা বলি যে শব্দ কি? একটা পাওয়ার। শব্দ কি? পাওয়ার, একটা শক্তি। এটা আপনারা জানেন তো নাকি? অনেকগুলো শক্তির মধ্যে শব্দ একটা শক্তি। আর নিউটনের একটা বিখ্যাত সূত্র আছে যে কোন শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই, রূপান্তর হয় মাত্র। সবাই কি দেখেন না দেখেন না? সবাই দেখেন। এখন যে যত বড় স্বপ্ন দেখতে পারবেন, সে তত কাছাকাছি গিয়ে পৌঁছবেন। যে যত বড় স্বপ্ন দেখতে পারবেন। এক রাইটারের নামটা আমার এই মুহূর্তে মনে নাই, উনি দুঃখ করে একটা কথা বলছিলেন। কথাটা ছিল এরকম যে মানুষের মৃত্যু দেখলে আমি যতটা না কষ্ট পাই, তার থেকে অনেক বেশি কষ্ট পাই যখন দেখি মানুষের মধ্যে স্বপ্ন মরে গেছে। গল্পটা হচ্ছে এরকম, 2 পাগল প্ল্যান করছে যে আগামীকালকে দারোয়ানকে ধইরা ইচ্ছা মতো পিটাবো, তাদেরকে বাইন্দা রেখা গেট খুলে আমরা পালায় যাই। বুঝলেন? তো এখন ওরা আবার আপনারা ফিল করতে পারেন যে পাগল এটা গেট খুলবে কিভাবে। ওরা কিছুটা সুস্থ হওয়ার পরে কিন্তু তাদেরকে ফ্রি বা ওপেন জায়গায় থাকার সুযোগ দেয়, যে পরবর্তী সময় তাদেরকে ছেড়ে দেবে। তো দুই পাগল চিন্তা করছে, যেই চিন্তা সেই কাজ। পরের দিন সকালে গেল, গেটে গিয়ে দেখে গেট খোলা, দারোয়ান খুঁজে পাচ্ছে। তো তারা দারোয়ানকে খুঁজতেছে, দারোয়ান কোথায়? এখন যদি দারোয়ান না থাকে, গেট খোলা থাকে, তাহলে কি তাদের পালানোর সুযোগ কি আছে না নাই? কিন্তু তারা না পালায় কি করতেছে? দারোয়ানকে খুঁজতেছে। কেন না? তাদের প্ল্যান হয়েছে দারোয়ানকে পিটাবে, তাই বানবে। কিন্তু এখন দারোয়ান পাচ্ছে না, তাহলে পিটাইবে কেমনে? তারা বানবে কিভাবে? তারা এই প্ল্যান অনুযায়ী কিন্তু কাজ করতেছে, খুঁজে পাচ্ছে না। তো এক পাগল বলতেছে, দূর, দারোয়ান তো নাই, কিভাবে পিটাবো, কিভাবে বানবো? আরেক পাগল বলতেছে, হ্যাঁ, আজকে প্ল্যানটা বেঁচতে গেল, কারণ আজকে গেটটাও খোলা। ঠিক আছে? গেট, তাদের সেকেন্ড প্ল্যান কি ছিল? গেট খুলে দেন বেরিয়ে, গেটও খোলা, তার প্ল্যান তো বাস্তবায়ন হচ্ছে না। বুঝা গেছে বিষয়টা? তো এইরকমও কিছু মেন্টর থাকে যাকে আপনাকে ভুলভাবে পথ প্রদর্শন করবে। কিভাবে ওয়ান স্টার অ্যাচিভ করতে হয় আমরা জানি না? কিভাবে প্রত্যেকটা স্টেজ পরিবর্তন করতে হয়। যেহেতু ওয়ান স্টারের বাইরেও অনেকে আসছি, তারা কি 1 স্টার থেকে 2 হয়েছি, 2 থেকে 3 হয়েছি, 3 থেকে 4 হয়েছি,
4 থেকে 5 হয়েছি, যারা মোটরসাইকেলে চেক করছেন তারা কি 5 থেকে স্টেপ বাই স্টেপ তার ডেজিগনেশনটা চেঞ্জ করে গেছেন, রাইট অর রং? তাহলে প্রত্যেকে আমরা এখন জানি এখানে যে কিভাবে আমাদের ডেজিগনেশনটা চেঞ্জ করতে হয়, রাইট অর রাইট? অবশ্যই রাইট। যেহেতু আমরা প্রত্যেকেই জানি কিভাবে ডেজিগনেশনটা চেঞ্জ করতে হয়, তাহলে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমি কি মেন্টর হিসেবে কাজ করতে পারি না পারি না? সম্ভব না সম্ভব না? শুধু আপনার মাইন্ডসেটটা জরুরি। সবাই আমরা মিলিয়নিয়ার হতে চাই? আমরা সবাই হাত তুলবো, দাঁড়াই হাত। সবাই আমরা মিলিয়নিয়ার হতে চাই? যারা এখানে বসে আছেন তারা প্রত্যেকে যদি 2 স্টার হন, তাহলে প্রত্যেকের জন্য আমাদের কুয়াকাটা যে ট্যুর আছে, রেগুলার ট্যুর, এই ট্যুর তো থাকবেই, পাশাপাশি প্রমোশনাল ইনসেন্টিভ হিসেবে নেপাল ট্যুর থাকবে। সবাই নেপাল যাবো? শিওর? আমরা কিন্তু গত প্রোগ্রামে দেখছি সবাই নিজ থেকে কতজনকে ওয়ান বানাইতে হবে? 2 জনকে ওয়ান বানাইতে হবে, রাইট অর রং? সম্ভব? 2 জনকে ওয়ান বানানো সম্ভব? আমি যদি এখন একটা ফর্ম আপনাকে দিই, আপনার ডাউন থেকে কাকে কাকে ওয়ান বানাবেন এই নামগুলো কি আপনি লিখতে পারবেন? কারা কারা লিখতে পারবেন? আমি আমার নিজ থেকে এই 2 জনকে কি বানাবো? ওয়ান বানাবো। নামগুলো লেখা সম্ভব? কারা কারা 1 স্টার আছে? চল, আপনি শুধু তার নাম এবং মোবাইল নাম্বার। আমরা একটু সময় নিব। এখন আমাদের কাছে যেই ফর্মটা আছে এটাকে উল্টায় রাখি, দয়া করে আমরা এই ফর্মটাকে উল্টায় রাখি। এই ফর্মটা আপাতত করা দরকার নাই, যখন যেটা দরকার, কিউরিসিটিটা দরকার নাই, রাখেন। এটা তো আপনাদের জন্যই, রাইট? রাইট অর রং? আমরা দেখবো, আমরা একটু সময় নেই, সমস্যা তো নাই? সময় নিলে কোনো সমস্যা আছে? আচ্ছা, আমরা প্রত্যেকে শুধু আমাদের ডাউন থেকে, অনেকে আবার আমরা পেজটাকে উল্টানোর চেষ্টা করছি, আমরা পেজটাকে উল্টায় রাখবো। আমরা এখন করবো না, শুধুমাত্র ওয়াস্টাররা শিটটা নেবেন এবং পূরণ করবেন। প্রত্যেকে টিম লিডারের নামটা, অর্থাৎ আপনি যিনি অ্যাপ্লিকেট করছেন এবং আপনার টিমে যে আছে 5 স্টার, তার নামটা লিখবেন। আপনার টিম লিডার হচ্ছে আপনার টিমের 5 স্টার যারা আছে RMM, এবং আপনি নিচে নামটা লিখবেন। আমরা কলমটা স্টপ করি, আমরা পরে যারা পারিনি এখনো তারা পরে প্রোগ্রামের পরে আবার লিখবো, ঠিক আছে? আমরা এদিকে একটু মনোযোগী হই, তা নাহলে এই বিষয়গুলো আপনাদের মাথা থেকে সরে যাবে। আপনারা যাদের নাম লিখছেন, আপনারা কি বিশ্বাস করেন যে তাদের দ্বারা 1 স্টার হওয়া সম্ভব? আপনাদের মেন্টরশিপে তাদেরকে 1 স্টার বানানো সম্ভব? প্রত্যেকে কি ফিল করেন? আচ্ছা, এখন ওরা যদি প্রত্যেকে 1 স্টার হয়, তাহলে আপনি কি হবেন? 2 স্টার। আপনার দ্বারা তখন কোথায় যাওয়া সম্ভব? নেপাল। সবাই যাইতে চাইতো নাকি? আচ্ছা, এখন যারা 1 স্টার হবে, তাদেরকে যদি 5 মাস বা 6 মাস পরে আগামী বর্ষপূর্তিতে এই হোটেল টিউলিপে নিয়ে আসে, কেমন হবে ঘটনাটা? তাহলে কি আপনাদের কাজটা ইজি হবে না কঠিন হবে? ইজি হবে না? যদি সেম ভাবেই তাদেরকে হোটেল টিউলিপে নিয়ে আসি, আপনাদেরকে যেভাবে নিয়ে আসছি, শুধু 1 স্টার যারা হবে, অর্থাৎ 500 পয়েন্ট শর্ট আছে, তার পরবর্তী অর্থাৎ সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে সে কমপ্লিট করলো, তাহলে সে ট্যুর অ্যাচিভ করবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝার চেষ্টা করেন, না বুঝলে আবার বললেন। আচ্ছা, নাম্বার 2, যাদের 1500 পয়েন্ট শর্ট আছে তাদের অবশ্যই 30 সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। বুঝা গেছে না? যায়নি? আচ্ছা, যাদের 2500 পয়েন্ট শর্ট আছে তাদের অবশ্যই 31 অক্টোবরের মধ্যে কমপ্লিট করতে হবে। এখন এর উপরে যারা আছে 2500 প্লাস, তাদের কি, তারা কি করবে? 31 ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। তাহলে সময় কয়দিন? 5 মাস। তাহলে আপনারা আজকে যারা ট্যুরে আসেন তারা সময় পেতেছেন কয়দিন? 5 মাস সময় পেতেছেন, ঠিক আছে? যেমন ধরেন আপনি যখন বাসায় গোসল করেন, কয় বালতি পানি দিয়ে গোসল করেন? 1 বালতি, 2 বালতি?
এখন আপনি হোটেলে আসছেন দেখা পানি পড়তেছে তো পড়তেছি, আপনি কিছু করতেছেন, লসটা কার হচ্ছে? হোটেলে হচ্ছে, আপনি নিজে মনে করতেছেন এটা আপনার, তাইলে হবে না। আপনি খাচ্ছেন, আপনি বাসায় খাইলে কি আপনি খাবারটা নষ্ট করতেন? নিশ্চয়ই করতেন না। আপনার নিজের কাছে খারাপ লাগতো, ওইটা আপনার ইনকামের টাকা। আপনি হোটেলে যখন খাচ্ছেন, যে একটা রুটি কি করছেন, এর বেশি হয়েছে, দূর বেশি হয়েছে ফেলাই দিলাম, এটা কি, এটা কমপ্লিমেন্টারি, যা দিচ্ছে সমস্যা নেই। এই মেন্টালিটি থাকা যাবে না। কি মনে করতে হবে, এটা নিজের, আমার হইলে আমি কি করতাম, এই মেন্টালিটিটা সব জায়গায় পোষণ করতে হবে। যদি আমার হইতো তাইলে আমি কি এটা করতাম? আমার বাচ্চা হইলে আমি কি এইভাবে অ্যাভয়েড করতে পারতাম? আমার বাবা হইলে আমি কি অ্যাভয়েড করতে পারতাম? এই যে মেন্টালিটি, এই মেন্টালিটি আপনাকে চেঞ্জ করে দিবে, আপনার মেন্টারশিপকে ডেভেলপ করবে, লিডারশিপটাকে ডেভেলপ করবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আপনি যতক্ষণ কিছু না দিতে পারবেন ততক্ষণ আপনার কাছে কোনো কিছু আসবে না। মোহাম্মদ পাশা ফরিদপুর জোন থেকে যারা রয়্যাল টিউলিপ অ্যাচিভার হিসেবে মার্কেটিং অ্যাসোসিয়েট হয়ে আজ সেলিব্রেশন দিচ্ছেন জুনায়েদ জমশেদ। এরপরে চলে আসবেন ফারুক হোসেন, চলে আসবেন, এরপরে আসবেন সজীব, এরপরে চলে আসবেন মোহাম্মদ সজীব। ফরিদপুর জোন থেকে চলে আসবেন মোহাম্মদ সজীব। এরপরে প্রস্তুত থাকবেন আরিফুল ইসলাম, এরপরে প্রস্তুত থাকবেন আরিফুল ইসলাম, এরপরে প্রস্তুত থাকবেন আরিফুল
সালেহা বেগম ব্র্যান্ড নিউ স্টার মেম্বার রয়্যাল বেনিফিশিয়ারি অ্যাচিভার সালেহা বেগম। এরপরে আসবেন লিপি আক্তার, from ফরিদপুর ওয়ান স্টার হিসেবে রয়্যাল বেনিফিশিয়ারি লিপি আক্তার। এরপরে আসবেন মোসাম্মদ প্রস্তুত হবেন টু স্টার, যারা টু স্টার হয়েছেন তারা প্রস্তুতি নেবেন। সকল টু স্টার প্রথমে আসবে ইশারুজ্জামান, ইশারুজ্জামান হিসেবে জিবার ইশারুজ্জামান। এবার প্রস্তুত হবে জিয়াউর রহমান, জিয়াউর রহমান, জিয়াউর রহমান। আসন গ্রহণ করব।
নাসিমা, রিপোর্ট কুমিল্লা জোন থেকে রিপোর্ট মঞ্চে আসবেন। একটা ব্যাকআপ দিতে পারেন না, কুমিল্লা জোন থেকে সোহেল মঞ্চে আসবেন। এটা দিল আসাদুজ্জামান সোহেল, কুমিল্লা জোন থেকে আসাদুজ্জামান। চট্টগ্রাম জোন থেকে আসবে প্রথমে শহীদুল ইসলাম, দুর্জয় বড়ুয়া। চট্টগ্রাম জোন থেকে আসবেন দুর্জয় বড়ুয়া। এরপরে আসবেন ইরফানুল হাসান, রয়্যাল টেলি ব্যাচিভার ইরফানুল হাসান। এরপরে আসবেন শুভনাথ, রয়্যাল টেলি ব্যাচিভার শুভনাথ, চট্টগ্রাম জোন। এরপরে চট্টগ্রাম জোন থেকে আসবেন দেলোয়ার হোসেন, চলে আসবেন রনি পাল, চলে আসবেন চট্টগ্রাম জোন থেকে রনি পাল। এরপরে আসবেন আমিনা বিনতে সুলাইমান, চট্টগ্রাম জোন, আমিনা বিনতে সুলাইমান। এরপরে আসবেন এসআই আরমান, এরপরে আসবেন চট্টগ্রাম জোন থেকে সাজেদুর রহমান নাহিদ, চট্টগ্রাম জোন থেকে আসবেন সাজেদুর রহমান নাহিদ। এরপরে আসবেন জেসমিন আক্তার। এরপরে আসবেন আবরার ফাহিম, চট্টগ্রাম জোন থেকে আসবেন আবরার ফাহিম। চট্টগ্রাম জোন থেকে আসবেন ওবায়দুল্লাহ খান চয়ন। এখন ফটো সেশন হবে, তৃতীয় পর্বে ফটো সেশনের জন্য এখন যারা সেলিব্রিটি আছেন সকলকে মঞ্চে। এরপরে আসবেন আসিয়া আক্তার। এরপরে আসবেন আব্দুল বারী, রয়্যাল টেলি ব্যাচিভার বগুড়া জোন। সেলিব্রেশন চলছে রয়্যাল টেলি ব্যাচিভার বগুড়া জোন। প্রস্তুত থাকবেন রংপুর জোনের ব্যাচিভাররা প্রস্তুত থাকবেন। চলে আসবেন প্রথমে মোহাম্মদ ফয়জুল্লাহ, এরপর আসছে রহমান। এরপর আসবেন রংপুর জোন থেকে জর্জ ইসুর রহমান। এরপর আসবেন তাবিরুল রহমান ইসলাম। এরপর আসবেন কবিরুল ইসলাম, আতিউর রহমান। চলে আসবেন ফজলুল করিম, চলে আসবেন মোহাম্মদ মহসিন, চলে আসবেন রফিকুল ইসলাম। রংপুর জোনের সকল রয়্যাল টেলি ব্যাচিভারদেরকে মঞ্চে এসে সেলিব্রেশন দিতে বিনীত অনুরোধ করছি। প্রস্তুত থাকবেন খুলনা জোনের রয়্যাল টেলি ব্যাচিভার, সেলিব্রেশন চলছে রংপুর জোনের, বগুড়া এবং রংপুর জোনের রয়্যাল টেলি সেলিব্রেশন। সকল ব্যাচিভারকে নিজেদের আসন গ্রহণ করতে বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে মঞ্চে আসবেন খুলনা
এরপরে আসবে খুলনাজল থেকে, খুলনাজল থেকে আসবে এইচএম শামীম হাসান, খুলনাজল থেকে বাইকা চিপার এইচএম শামীম হাসান, এবং চলে আসবে দেলোয়ার হোসেন সাইদ, চলে আসবে দেলোয়ার হোসেন সাইদ, খুলনাজল থেকে বাইকা চিপার শামীম হাসান এবং দেলোয়ার হোসেন সাইদ। প্রোগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি, এখনো অনেক কিছু বাকি। সকলকে উই আর আমরা কি সবাই ক্ষুধার্ত হয়ে গেছি না ক্লান্ত হয়ে গেছি? প্রতি যিনি আজকে আমাকে সম্মানিত করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ। আর যাদের কথা না বললেই না, আসলে একটা সময় জীবনের মানে বুঝতাম না, স্বপ্ন কিভাবে দেখতে হয় জানতাম না, যাদের কারণে আমি মূলত স্বপ্ন দেখতে শিখেছি। আমাদের কোম্পানি ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এমডি জাকির হোসেন স্যার অ্যান্ড চেয়ারম্যান স্যার এমডি আশরাফুল আলম স্যার, এবং যাদের সহযোগিতায় আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, মাই মেন্টর বগুড়া জোনাল অ্যাডমিন জনাব হামিদুল ইসলাম জুয়েল স্যার অ্যান্ড মাই আপলাইন জনাব সোহাগ হোসেন স্যার। আমি স্যারদের জন্য সর্বোচ্চভাবে তালি প্রত্যাশা করতেছি। প্লিজ দেখেন বন্ধুরা, থ্যাংক ইউ। তো যেহেতু অনুভূতি, আসলে অনুভূতিটা হচ্ছে এরকম, আমরা জানি পিপিলিকা অর্থাৎ পিঁপড়ার প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি। তো একটা পিপিলিকা যখন এক টুকরো চিনি পায় সে কিন্তু অনেক আনন্দ ফিল করে, বাট সে ধরেন এই হল ভর্তি চিনির ভেতর যদি একটা পিপিলিকাকে ছেড়ে দেওয়া হয় তাহলে তার অনুভূতিটা কীরকম হবে। তো আজকের অনুভূতিটা হচ্ছে আমার এরকম। আসলে একটা কথা বলে, চাইলাম জল পাইলাম সর্প। তো অনুভূতিটা হচ্ছে এরকম। তো অনেক কথাই ছিল, আসলে সংক্ষিপ্তভাবে বলার জন্য আমাকে বলা হয়েছে, আমি খুবই সংক্ষিপ্তভাবে বলবো। তো একটা কথা আছে, ইমোশন ছাড়া ভালোবাসা হয় না, আর লজিক ছাড়া বিজনেস হয় না। যেহেতু আমরা বিজনেস করি, আমি অনুভূতিটা শেয়ার করব লজিক্যালি। তো আসলে কথাগুলো অন্যভাবে নেবেন না। আমি পার্সোনালি রাকিব রিলেশন করেছি ওয়ার্ল্ড মিশনের টাকা দিয়ে, এবং তার সাথে প্রথম দেখা করেছিলাম ওয়ার্ল্ড মিশনের টাকা দিয়ে। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি বিয়েও করেছি ওয়ার্ল্ড মিশনের টাকা দিয়ে, এবং তাকে একটা স্বপ্ন দেখাচ্ছিলাম, আমি তোমাকে বিমানে কক্সবাজার নিয়ে যাব। এটা ওয়ার্ল্ড মিশনের কারণে আমার হানিমুনটাও সারা হলো ইনশাআল্লাহ। তো আজকে একটা গান গাইতে মন চাচ্ছে, মানে আমার মতো সুখে আর নয় তো কেউ। তো অনুভূতি শেয়ার করলে আসলে ফুরাবে না, অনেক সময় লাগবে। শুধু আপনাদেরকে এটুকু বলবো, আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, এটা আমার একটা স্বপ্ন ছিল। মূলত আমি স্বপ্নের মধ্যে বসবাস করতেছি। তো বেশ কিছুদিন আগে আমার গ্রামের দু একজনের সাথে আমি আসলে গল্প করতেছিলাম।
কখনো কি কেউ তার ওয়াইফকে নিয়ে বিমানে কক্সবাজার গিয়েছে? তো তারা আমাকে প্রশ্নের উত্তরে বলে শুধু আমাদের গ্রাম থেকে না, আমাদের ইউনিট থেকে আজ পর্যন্ত বিমানে কক্সবাজার কেউ যায়নি। তো আমি তখন তাদেরকে বলে আসলাম আগামী 8ই আগস্ট আমি আমার ওয়াইফকে নিয়ে বিমানে কক্সবাজার যাচ্ছি। তারা অবাক হয় শুধু তাকে শুনে। তো আসলে বিমানের ফিলিংসটা আমি লাইফে ফার্স্ট টাইম উঠলাম, তবুও আমার ওয়াইফকে নিয়ে আসলে ফিলটা ওখানে যখন মেঘের ভিতর উঠতেছিলাম, আসলে ফিলটা আপনারাও জানেন অন্যরকম ছিল। তো যাই হোক, অনুভূতি আর শেয়ার করবো না। সর্বশেষ আমার একটা স্বপ্নের কথা বলি। স্বপ্ন অনেক বড়। পার্সোনালি আমি এখানে খালিদ হাসান স্যার আছে, আমি খালিদ হাসান স্যারকে থেকে অনুপ্রেরণা পেয়েছি। তার মতো একজন মোটিভেটর স্পিকার হব এবং বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ ভালো বিজনেস করবো। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। মহান রাব্বুল আলামিন নিকট প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে এই অবস্থায় সবাই সুস্থভাবে আমরা সুন্দরভাবে এই চমৎকার একটি প্ল্যাটফর্মে উপস্থিত হতে পেরেছি এবং সবচেয়ে বেশি যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় এই মুহূর্তে ওয়ার্ল্ড মিশন 21 এর প্রতি। আমরা সকলেই আশা করি ভালো আছি। আমার নাম মোহাম্মদ ফয়েজুল্লাহ, নাম শুনেছেন। আমি রংপুর জনে অল্প সময়ের মধ্যে আমি ওয়ার্ড স্টার পদবি অর্জন করেছি অল্প সময়। আসলে আজকের আমাদের ওয়ার্ল্ড মিশন 21-এর প্রোগ্রামের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং জোনাল অ্যাডমিন, বিভিন্ন জেলা থেকে আমাদের যারা ব্র্যান্ড প্রমোটর হিসাবে উপস্থিত হয়েছি, সকলকে আমি আমার প্রাণ ঢালা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যে সকলেই আসলে বিসর্জন ছাড়া কোনো অর্জন হয় না। আমার নাম ইরফানুল হাসান, ফ্রম চট্টগ্রাম জন উইথ টিম চট্টগ্রাম। ফার্স্ট অফ অল বলি যে রয়্যাল ডিলে প্রোগ্রাম করা, প্রথমত আমি ধন্যবাদ জানাই কোম্পানির সকল ম্যানেজমেন্টকে বা কোম্পানি এমডি স্যার এবং চেয়ারম্যান স্যারকে যে এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আমেনা বিনতে সোলাইমান। আমেনা বিনতে সোলাইমান। আসসালামু আলাইকুম। অনুভূতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মেন্টর SI আরমান, মার্কেটিং এক্সিকিউটিভ অফ ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড। অ্যান্ড প্রথমে জানাচ্ছি এটা আমার ফার্স্ট টাইম কক্সবাজার আসা। অ্যান্ড একটা কথা আছে, ছোটোবেলা শুনছি মানুষ তার স্বপ্ন চাইতেও বড়। আজকে এটা বিলিভ হয়েছে আমার, কারণ কক্সবাজার আসা আমার এক ধরনের স্বপ্ন ছিল, বাট কক্সবাজার আসছি বাই এয়ার প্লাস 5 স্টার হোটেল। এটা মানুষ তার স্বপ্ন চাইতেও বড়। আমি সাজিদুর রহমান নাহিদ, 4 স্টার ছিল আসলাম আজকে। তো শুরুতেই বলে রাখি, এর আগে অনেকবার কক্সবাজার আমার আসা হচ্ছে, তো বাট আজকে রয়্যাল ট্রিপ দিয়া বাই এয়ার আমার এটা 49তম ট্যুর কক্সবাজার আমি সম্পন্ন করলাম। 49তম ট্যুর। এর আগে আমার যারা ছিল, আমার বা আমার যারা এজের আছে, তারা কেউ আমার মনে হয় না এখনো তারা 5 বার আসছে। মানে প্রেজেন্টার স্যার, আর পরবর্তীতে ধন্যবাদ জানাই আমাদের সকলের মেন্টর এমডি খালিদ হাসান স্যার এবং আমাদের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান স্যারকে। তারা না থাকলে হয়তো বা আজকে এই মঞ্চটাও থাকতো না, আমরা এখানেও থাকতাম না। এই প্রোগ্রামে ভালো থাকারই কথা। তাছাড়া অনেক স্যাররা তো বলেই গেলেন, ভালো থাকাটা আমাদের কি অধিকার, জন্মগত অধিকার, রাইট? আসেন, অনুভূতি শেয়ার করতে বলেছেন, তার মানে আমার কেমন লাগছে আজকের এই ভ্রমণে, আজকের এই প্রোগ্রামে, এটাই তো মূল কথা। ভালো লাগার কথা আসলে অনুভূতি কখনো প্রকাশ করা যায় না, অনুভূতি দেখানো যায় না, এটা ভিতর থেকে আসে। এবং এত সুন্দর একটা পরিবেশে আসতে পেরেছি আসলে কল্পনাযোগ্য ছিল না। কারণ আমরা 21 থেকে বিগত দিনে অনেক আমরা কিন্তু কি কক্সবাজারে আসছি, আবার অন্য অন্য জায়গায় ছিলাম, যেটা 5 স্টার মানে একটা হোটেলে থাকা খাওয়া অনেক এক্সপেন্সিভ, কিন্তু আজকে দেখা গেছে কি 1 স্টার হয়ে কিন্তু এই জিনিসটা ভোগ করতে পেরেছে। কিন্তু স্যার এখন দেখা গেছে কি আমাদের জন্য অনেক সুযোগ সুবিধাই করে দিচ্ছে, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং তারপরে ধন্যবাদ জানাচ্ছি অনারেবল ম্যানেজিং ডিরেক্টর মিস্টার জাকির হোসেন স্যারকে এবং চেয়ারম্যান স্যার মিস্টার আশরাফুল আলম স্যারকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওয়ার্ল্ড মিশন 21কে এত চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আসলে দেখেন, ওয়ার্ল্ড মিশন 21 যেটা বলে সেটা কিন্তু করে, এই বক্তব্য কিন্তু সবাই কি দিয়ে গেছে।
এই জায়গা থেকে আমাদের কিন্তু এইটা বোঝার কোনো বাকি নাই, আগামী দিনে ওয়ালভূষণ 21 যত কমিটমেন্ট করবে সেই কমিটমেন্টটাও ইনশাল্লাহ কি করবে, পূরণ করবে। সালাম আলাইকুম। সকলেই ক্লান্ত, কথা বেশি বলবো না। আসলে আমি মনে করি সফলতার একটি সিক্রেট রয়েছে, তার একটি প্রমাণ হচ্ছে আমাদের বাইক অ্যাচিভমেন্ট। আমি কেমনে বাইক অ্যাচিভমেন্ট করলাম? প্রথমে আমি যখন ঘোষণা শুনেছি, আমি এই কথাটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করেছি যে ইয়েস, আমি বাইক অ্যাচিভমেন্ট করব। এরপর আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমার এই বিশ্বাসটাকে আমি অনেক বেশি প্রচার করেছি। অর্থাৎ অনেকে বিশ্বাস করে, প্রচার করতে ভয় পায়। প্রচার বিশ্বাসের একটি প্রমাণ। আমি বাইক অ্যাচিভমেন্ট করব, আমরা রয়্যাল টিউলিপের সর্বোচ্চ অ্যাচিভমেন্ট আমরা করব, এই ব্যাপারে ফরিদপুর জোন থেকে এত বেশি প্রচার হয়েছে, এত বেশি ফেসবুকিং হয়েছে, যেটা অন্য কোনো জোনে হয় না। আর এই প্রচারটাই হয়েছে আমাদের অ্যাচিভমেন্টের পরে একটি সহায়ক। সুতরাং প্রচারে প্রসার, প্রচারে কনফিডেন্স বৃদ্ধি পায়। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এখানে বলা হয়েছে অনুভূতি শেয়ার করার জন্য। অনুভূতি আসলে এটা প্রকাশের বিষয় না যে আমি মুখ দিয়ে প্রকাশ করবো, এটা ভিতর থেকে ফিলিংস আসে। আমরা আজকে বিমানযোগে কক্সবাজার এসেছি, ফরিদপুর থেকে আমার টিমে 60+ অ্যাচিভার নিয়ে এখানে এসেছি। বোঝেন আমার ফিলিংসটা কেমন? আমার ফিলিংসটা অন্যরকম। আমি লেফটে 30, রাইটে 30, 60 জন অ্যাচিভার নিয়ে এখানে আগমন করেছি এই রয়্যাল টিউলিপে। আমি সমাপনী শুরু করার আগে একটু ছোট্ট একটা গল্প আমার মনে হয়েছিল, যেটা না বললেই নয়। যে ঠিক এখন থেকে ওটা 1.5 বছর হয় নাই, আমি ফরিদপুর জোনের যখন বিজনেস একেবারেই তলানিতে চলে গিয়েছিলেন ফরিদপুর জোনালে, এক পর্যায়ে আমি আর এমডি মহোদয় যখন গেলাম, কেউ নাই, এক বিপ্লব সাহেব ছাড়া। বিপ্লব সাহেবকে নিয়ে এক জায়গায় বসলাম, সমস্যা কি এই, পরে ওনাকে নিয়ে যে এক হোটেলে বসলাম, মাত্র ছিল 9 জন না 10 জন। আর আজকে মাত্র 1.5 বছর হয় নাই, ওনাকে আমরা এইটুকু সাহস দিয়েছিলাম যে কাজ করলে যে কাজ হয়, লেগে থাকলে যে কিছু পাওয়া যায়, কিছু হয়, তার দৃষ্টান্ত এই বিপ্লব ফরিদপুর জোনে। বিপ্লব কটা দিয়েছে, রাইট? আমি বিপ্লবকে ঠিক এই কথাটা বলেছিলাম, বিপ্লব যেহেতু নাম হলো বিপ্লব, এই ফরিদপুর জন্য বিপ্লব ঘটায় ছাড়বো ইনশাআল্লাহ। আর তেমনি ভাবে, এটা উদাহরণ দিলাম, তেমনি ভাবে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেনে এই বিপ্লবকে নিয়ে বিপ্লব ঘটায় ছাড়বো ইনশাআল্লাহ, যে জায়গায় থাকেন না কেন। কিন্তু আমার কষ্ট লাগলো যে আমার জোরাল নাই, কাকতে আমি ঝাঁপে পড়বো। ওকে, আর আমার যেহেতু আর সেলিব্রিটি আছে, আমি তার আগেই আপনাদেরকে আজকের যারা এখানে আয়োজক ছিলেন, বিশেষ করে কই নাইম সাহেব, কই নাইম আছে? আচ্ছা, মাদ্রাসা নাইম এবং তার দলবল, ওরা যে অক্লান্ত পরিশ্রম করেছে, যেটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো ধরনের ত্রুটি ছাড়াই আমাদের এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ, এবং হয়ে গেছে এই পর্যন্ত। এবং সেই সাথে তাকে যে সহযোগিতা করছে আমার চয়নকে, আমার কোম্পানির পক্ষ থেকে তাদেরকে, এবং যারা পিছনে বসে আছে সকলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনগুলো যাবে এমনিভাবে, আমি আশা করব যে প্রত্যেকটা ইভেন্টে, প্রত্যেকটা প্রোগ্রামে তারা আমাদেরকে এইভাবেই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে আমাদের প্রোগ্রামকে বগুড়া জোনাল অ্যাডমিন মিস্টার হামিদুল ইসলাম জুয়েল স্যারকে। এরপরে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি, স্টেজে দাঁড়াবো। জোনাল অ্যাডমিনটা স্টেজে দাঁড়াবো। হুমায়ুন ভাই স্টেজে দাঁড়াবো। এ পর্যায়ে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি খুলনা জোনাল অ্যাডমিন। এ পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সম্মানিত সিলেট জোনাল অ্যাডমিন আকবর হোসেন ভাইকে। ক্যামেরায় তাকাবো, রেডি।
বিপ্লব হোসেন স্যার। কৃষ্ণের জন্য এমডি স্যার এবং চেয়ারম্যান স্যারকে জাকারিয়া ভাই সাথে করতালি কৃষ্ণের জন্য আলোচনার জন্য এই পর্যায়ে স্বাগত হোসেন চয়ন স্যার, স্যারের জন্য একটা জোরে করে তালি হবে। স্যার একটু ক্যামেরা তাকাই, এরপরে চলে আসবেন আমাদের সম্মানিত, একটু সামনে তাকাবো রে। থ্যাংক ইউ। এ পর্যায়ে আমরা আমাদের ওয়ার্ল্ড ভিশন 2020 কান্ডার ওয়ার্ল্ড ভিশন মোবাইলটা একটু সরাই করে ফোনটা সরাই। ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের ট্যুর সাকসেস হয়ে যাবে। পাশাপাশি আমাদের যে নতুন প্ল্যান নেপাল, মালদ্বীপ, ইন্দোনেশিয়া এবং চায়না, আমরা এই নতুন মিশনে নামবো। আপনারা কি বলেন? সবাই কি রেডি আছে? আমরা